কিন্তু দেখেন রাজনীতি এর নাম, রাজনীতির মতলব সেবা। সেবা আপনি করবেন, সেবার দ্বারাই দোয়া এমনিতে আসে। মনে রাখবেন, আমরা অনেকে বলি ভাই দোয়া করবেন, কেন দোয়া করবে ভাই? আমরা তো বলি তো, আমি তার কোনো কাজ এমন করে দিয়েছি যে তার মন থেকে দোয়া বার হবে? আমিও বলি, আপনিও আমাকে বলেন, বলি আল্লাহ আপনাকে ভালো করুন, কিন্তু আপনি তাকে বাধ্য করেন কাজের মাধ্যমে তিনি যেন আপনার জন্য দোয়া করেন। একটা অসহায়ের মাথায় আপনি হাত রাখলেন, একটা পিপাসার্তকে আপনি এক গ্লাস পানি খাওয়ালেন, একটা ফকির অসহায় ঔষধ কিনতে পারছে না, 200 টাকার দরকার, আপনি কষ্ট করে 200 টাকা তার হাতে দিলেন, যান ঔষধ কিনে নেন। যদি সত্যিকারের সে বাস্তবে তার প্রয়োজন থাকে, আপনি তার পাশে গিয়ে যদি দাঁড়িয়ে থাকেন, তখন তার ভিতর থেকে দোয়া বার হবে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। একজন বড় আলিম তিনি বলছেন, যদি এখানে কেউ হাজী সাহেব থাকবেন তাহলে জানবেন, বা যারা শুনছেন, হজে যাওয়ার পরে, ওমরার কথা বলছি না, ওমরার কাজ বাইরে না, ওমরার কাজ সব হারাম শরীফের ভিতরে। ওমরার সমস্ত কাজ তাওয়াফ করা, সাই করা, 2 রাকাত নামাজ পড়া, ইহরাম বাঁধাটা শুধু মসজিদে আয়েশা থেকে বাঁধতে হয়, আর বাকি সব হারাম শরীফের ভিতরে, মানে মসজিদের ভিতরে কাজ। কিন্তু হজের কাজ অনেক বাইরে করতে হয়, অধিকাংশ বাইরে। তো হজের মধ্যে যারা যান, অধিকাংশ 90% তারা মিনার ময়দানে হারিয়ে যান, ধরা বাঁধা হারা, ওই ঘুরতে থাকবে। মহিলারাও হারিয়ে যায়, যুবকরা হারিয়ে যায়, সব হারিয়ে যায়। একই রকম খিমা, একই রকম তাবু, একই রঙের, আর লক্ষ লক্ষ কোথায় যাবেন আপনি, হারিয়ে দিক ওদিক চলে যান। একদিন এই বুজুর্গ বলছেন যে আমি দেখতে পাচ্ছি একটা আমার মায়ের বয়সী একটা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি কি বলছি, মা আপনার কি হয়েছে? বলছে, বেটা আমি তো হারিয়ে গেছি, আমার তাবু খুঁজে পাচ্ছি না, আমার যেখানে থাকার জায়গা আমি খুঁজে পাচ্ছি না, আমার আত্মীয় স্বজন কেউ নেই আশপাশে, আমি তাদেরকে হারিয়ে ফেলেছি। মহিলা সেখানকার আরবি কথা জানে না, কি উত্তর দেবে? কিন্তু হাতে আপনার বেল থাকে, বালা থাকে, তাতে সব লেখা থাকে, কিন্তু সেটার জন্য তো জানতে হবে, তারপর তো পৌঁছবে সে জায়গাগুলোতে। জানলে যে সেখানে পৌঁছে যাবে, তার জন্য পেরেশানি। তো এই বুজুর্গ আলিম বলছেন যে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে আমি ঠিক করলাম যে চলো আগে এই মাকে আমাদের খিমাতে নিয়ে যাই, নাস্তা করাই, খাওয়াই, তারপরে সব কাজ আজকের বন্ধ, আজকের ওনাকে আমরা নিয়ে যাব ওনার খিমাতে, নিজের বাড়িতে নিজের খিমাতে নিয়ে গিয়ে আগে ওনাকে খাইয়ে দাইয়ে একটু সুস্থ করিয়েছেন। বলছে, মা চিন্তা করবেন না, আপনার খিমাতে আপনার বাচ্চাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। ওই মৌলানা সাহেব এইবারে বলছেন যে আমি ওই খিমা, ওই তাবু খুঁজতে খুঁজতে 5 ঘন্টা লেগেছে। 5 ঘন্টার পরে যখন তার তাবুতে নিয়ে গেছি, তো তার ছেলেরাও টেনশন করছিল খুব, মাকে খুঁজে পাচ্ছে না, ফোনেও কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, ফোনও তার কাছে নেই। বলছে যখন তাকে তার তাবুতে নিয়ে গেছি, তখন সেই মহিলা হাত তুলে বলছে, বেটা আল্লাহ প্রত্যেকবার, প্রত্যেক বছরে তোমাকে হজের তৌফিক দিক। ওই মাওলানা সাহেব বলছেন, তার স্ত্রী সঙ্গে আছে, বলছে আমি তোমাকে বলছি শোনো, এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বলছে এই ঘটনাটা হলো 1993। তারপর থেকে শুধু করোনার বছর 2টো বাদ দিয়ে আজ পর্যন্ত প্রত্যেক বছরে আল্লাহ আমাকে হজে যাওয়ার তৌফিক দিয়েছে। কি করে হলো? ওই যে একজন ভগ্ন হৃদয়ের ভিতর থেকে যে দোয়া বার হলো, আপনি সেবার দ্বারাই, খিদমতের দ্বারাই যে দোয়াটা বার করালেন, উনি করতে বাধ্য হলেন। তো সেবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 হিজরি, 610 খ্রিস্টাব্দ, 12ই ফেব্রুয়ারি, 21শে রমজান, ভোর 4টে হুজুর
ভোর 4টে বলছে, আপনার গভীর রাত, হুজুর বসে আছেন একটা গুহার মধ্যে, আর একজন অপরিচিত ব্যক্তি এসে হুজুরের বুকে এইরকম চেপে ধরেছে 3 বার পরস্পর, বলছে পড়ো পড়ো। উনি বলছেন আমি পড়তে জানি না। লম্বা ইতিহাস, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় এটা আছে। এই যে আমি ডেটটা বললাম, ডেট ওখানে নেই, ডেট ইতিহাসে আছে, ইবনে আসাকির লিখেছেন, কিন্তু ঘটনাটা বুখারীর প্রথম পৃষ্ঠায় আছে। কি হুজুর তখন যখন হুজুরকে এই বুকে চেপে 3 বার ধরে পড়তে বলা হলো, হুজুর লাস্টে গিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আচ্ছা, হুজুর তো এটা বললেন, ওই ব্যক্তি আমরা সবাই জানি উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হুজুরকে এরকম বলতে বললেন। হুজুর বাড়িতে ফিরে আমাদের আম্মাজি হযরত খাদিজাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি আমার উপরে কম্বল দাও, আমাকে ভয় লাগছে। হুজুর তখন জানেন না যে হুজুরকে নবী বানানো হয়েছে, তখন বলা হয়নি, শুধু ইকরা বলা হয়েছে, হুজুরকে তখন জানানো হয়নি। হুজুরকে বলা হলো, হুজুর নবী অনেক আগে থেকে, কিন্তু তখন জানানো হয়নি, জানানোর ঘটনাটা একটু পরে। হুজুর তখন বলছেন আমাকে আগে কম্বল দাও। কম্বল দেওয়া হলো, আম্মাজি পাশে বসলেন। এই লম্বা ঘটনা, আমি শুধু যতটুকু বলতে চাচ্ছি, আম্মাজি হযরত খাদিজা কম্বল জড়িয়ে দিয়ে পাশে বসলেন। কি হয়েছে আপনার? সুবহানাল্লাহ, কেমন আম্মাজি আমাদের! 3 বারের বিধবা, কোন কোন রিওয়ায়েতে 2 বার এসেছে, কোন কোন বারে 3 বারের বিধবা, আরবপতি মহিলা, সেই যুগের সম্ভ্রান্ত পরিবার, বাদশাহের তরফ থেকে প্রস্তাব আসছে বিয়ের, সব না করছে, না না, আর নিজে পয়সা দিয়ে হুজুরকে বললেন আপনি আমার হয়ে ব্যবসা করে আসেন। হুজুর ব্যবসা করতে গেলেন শাম দেশে, ব্যবসা করে ফিরে এসে হযরতে খাদিজাকে একটা পয়সার হিসেব দিলেন, আর অল্প সময়ের মধ্যে কয়েক গুণ লাভ দেখিয়ে দিলেন। হযরতে খাদিজা যার সঙ্গে বিয়ে করার জন্য বাদশারা লালায়িত, সেই খাদিজা নিজের তরফ থেকে হযরতে আবু তালিবের কাছে প্রস্তাব পাঠিয়েছেন, যদি দয়া করে আপনি আপনার ভাইপোর সঙ্গে আমার বিয়ে দেন তো আমি ধন্য হব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজার সঙ্গে হুজুরের বিয়ে হলো। বয়স হযরতে খাদিজার 15 বছর বেশি, হুজুরের 15 বছর কম। খাদিজা 40 বছর, হুজুর 25 বছর। বিশ্ব দেখেছে ওই হযরতে খাদিজা হুজুরের বিয়ের পরে নিজের সর্বস্ব হুজুরের পায়ে এসে ঢেলে দিয়েছেন। হে আমার মাহবুব, হে আমার সরতাজ, হে আমার স্বামী, এই নেন সবকিছু আপনার। সেই খাদিজা পাশে বসেছেন, জিজ্ঞাসা করছেন আপনার কি হয়েছে? হুজুর উত্তরে বলছেন অপরিচিত ব্যক্তি এসে আমাকে এইরকম বুকে চেপেছে, 3 বার আমাকে পড়তে বলেছে, আমি পড়তে জানি না তো পড়বো কি করে। 4বার 3 বারের পরে আমি পড়লাম, আমার ভয় করছে। খাদিজা দেখেন কি বলছেন, আমি উত্তর যেটা এখানে যেটা বলতে চাচ্ছি, মূল উদ্দেশ্য সেবা, কথাটা মাথায় রাখবেন। খাদিজা বলছেন আল্লাহ কাল্লা মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। বলে কেন? আপনার মধ্যে কয়েকটা বিশেষ গুণ আছে। প্রথম নম্বর, ইন্নাকা লাতাকরিদ দাইফা। এই বুখারী শরীফের হাদিস, এটা যেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইন্নাকা লাতাকরিদ দাইফা, আপনি মেহমানদেরকে, আতিথেয়তাকে, আপনি মেহমানদেরকে খুব ভালোবাসেন। তো মেহমান যদি আপনার বাড়িতে আসে, আমাদের বাড়িতে আসে, আমরাও ভালোবাসি, কিন্তু আরব ওয়ালাদের মেহমানদারি বিখ্যাত ছিল, আর তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমানদারির তো কোনো উত্তর ছিল না। এত মেহমানকে ভালোবাসতেন, এত মেহমানকে খেয়াল রাখতেন। তাহলে দেখেন এই সম্পর্কটা, এখানে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা এই জায়গায় নেই। দ্বিতীয়, হুজুর কি বললেন? হযরতে খাদিজা হুজুরকে কি বললেন? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি পরের বোঝা নিজের মাথায় তুলে নেন। বোঝা মাথায় তোলার দুটো মানে, একটা মানে হলো যে সত্যিকারের কোন বোঝা কেউ নিয়ে যাচ্ছে, তার বোঝাটা মাথায় তুলে নিলেন। সে কষ্ট পাচ্ছে, ভাই একটা বোঝা আমার কাছে দাও, আমি নিয়ে যাই। আর দ্বিতীয় হলো যে কেউ কষ্টের মধ্যে আছে, তার কাছে গিয়ে তার কষ্টের মধ্যে শরীক হয়ে তাকে হালকা করা।
তৃতীয় নম্বর ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আর আপনি যারা পেরেশানির মধ্যে মুসিবতের মধ্যে পড়েন তাদেরকে গিয়ে আপনি সাহায্য করেন। এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন, যেটা হযরতে খাদিজা বলছেন সবটা কিন্তু সেবামূলক, সবটা মানুষের উপকার করা, পরের উপকার করা। এর জন্য যারা রাজনীতির মধ্যে থাকতে চায় থাকে, তারা যদি সেবার দ্বারাই আল্লাহকে চায় তো আল্লাহকে পাবে, কিন্তু নিয়ত ঠিক হতে হবে যে আমি আমার আখের গোছাচ্ছি না, আমি আল্লাহর বান্দাদের উপকার করতে চাই। যদি এইটা কেউ করে তার উপকার। তো কিয়ামতের আলামতের মধ্যে প্রথম নম্বর হলো ইযা কানাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। আর আমানতকে মালে গনিমত মনে করবে। আপনার কাছে কেউ কোনো টাকা রাখলো, আপনি সেটাকে মনে করছেন আমার টাকা, সে আপনার উপরে বিশ্বাস করে রাত্রে দিয়ে গেছে যে ভাই এই টাকাটা রাখেন, আমি এক সপ্তাহ পরে নেব। কেউ জানে না, এক সপ্তাহ পরে আপনার কাছে এসে বলছে ওই টাকাটা দেন, বলে কবের টাকা, কিসের টাকা, কে জানে? তার তো একগাল মাছি, সে কি আমি আপনাকে ইমানদার মনে করে দিয়ে গেলাম আর আপনি ব্যবহার করতেন? বলে ফালতু কথা বলো না, তুমি দিয়েছো কোনো প্রমাণ? আচ্ছা, আমরা শুধু আমানত এটাকে মনে করি। মনে রাখবেন, আমানত শুধু এগুলো না, সবটাই। আপনি যদি কোনো স্কুলের হেড স্যার হন, পঞ্চায়েতের প্রধান হন, এলাকার এমএলএ হন, মসজিদের মুতাওয়াল্লি হন, মাদ্রাসার হেড মুদারিস হন, মুহতামিম হন, যে জিম্মেদারি আপনার কাছে আছে, আপনি যদি তার তহবিল নিজের কাছে রাখেন আর সেটার যদি আপনি ঠিক ব্যবহার না করেন তো আমানতে খেয়ানত হবে। আপনার কাছে কেউ কোনো কথা রাখলো, যেই কথাটা কাউকে বলবে না, আপনি সেটাকে সারা দুনিয়া করে দিচ্ছেন, এই আমানতের খেয়ানত। কিয়ামতের কাছাকাছি এগুলো হবে। পুরো গ্রামে খুঁজবে দূরবীন দিয়ে যে কোনো আমানতদার মানুষ আছে কি এখানে। বলে হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এসেছে পরিষ্কার যে আমাদের গ্রামে বা অমুক গ্রামে একজন আমানতদার মানুষ আছে, তার কাছে গিয়ে এটা রাখা যেতে পারে। আপনারা খুঁজে দেখেন যে আপনি কারোর উপরে ভরসা করে আপনার কোনো জিনিস আছে, আপনি তার কাছে রেখে যাবেন, কিছু পয়সা তার কাছে রাখবেন, কে জানে ও কালকের যদি অস্বীকার করে। আজকাল তো এমন পরিস্থিতি যে কাউকে জমি ভাগ চাষ করতে দেবে তাও ভয় পায়। ভুক্তভোগী আপনারা জানেন খুব ভালো। হ্যাঁ, কাউকে দেবে সে ভয় পায় যে কিছুদিন পরে যদি আবার নিজের নামে রেকর্ড না করে নেয় গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য বলে বাবা দরকার নেই, ফেলে রাখে। হ্যাঁ, যাই হোক, যে কথাটা বলছি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমানতের মধ্যে খিয়ানত হবে আর যাকাতকে ট্যাক্স মনে করা হবে, সবাই এলাকার মধ্যে যারা আছে যাকাত প্রত্যেকের উপরে, যাদের উপরে যাকাত ফরজ, যদি ঠিকভাবে যাকাত আদায় করে, আপনারা আশ্চর্য হবেন। গত কয়েকদিন আগে আমি একজন শিখ বাবাজির একটা ভাষণ শুনছিলাম, সরদারজি। শিখদের সংখ্যা, জনসংখ্যা কত আমাদের ভারতে? 2%। 2% মানে 100-র মধ্যে 2 জন, তাও না, তার থেকেও কম। মুসলমানদের জনসংখ্যা কত সরকারি হিসেবে ধরি? 18%, 18 কমপক্ষে। এর থেকে বেশি বই কম না। আর আপনারা বলেন বেশি কি করে প্রমাণ করবেন? এই যখন সেন্সাস হয় না, সেন্সাস 11 হয়েছিল 2011, এখন হয়নি, আবার হচ্ছে হয়তো বা হবে। এই সেন্সাসের সময় আপনার জিজ্ঞাসা করবে ওখানে আপনার ধর্মের নাম কি। আমাদের মধ্যে কেউ বলবে আমার ধর্মের নাম ইসলাম, কেউ বলবে মুসলমান, আরেকজন কি বলবে মুসলমান। আজ ভুল বলতে তুমি, আমাদের ধর্মের নাম ঈমান। কেউ বলবে না মুমিন। ঠিক আছে, একদম বাস্তব কথা। আপনারা দেখবেন যে একই রকমের উত্তর কজন দেয় আর কি রকম পার্থক্য হয়ে যায়। এই যে আপনার ইসলাম বা মুসলমান দুটো ধর্ম হয়ে গেল, ঈমান বা মুমিন দুটো ধর্ম হয়ে গেল, মোট কথা ধর্ম হলো 4টে। জনসংখ্যা কত? 30 কোটি। লাস্টে দেখা গেল যে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্মের উপরে আছে কতজন? জানা গেল 14 কোটি। বুঝতে পেরেছেন? এর আরো ডিটেইলসে যাওয়া যায়, আমি ডিটেইলসে যেতে যাচ্ছি না, অনেক কিছু ব্যাপার স্যাপার চলছে তো। যাই হোক, তো মোটামুটি ওই শিখ বাবাজি বলছে যে আমাদের 2 কোটি মানুষ, হিম্মত আছে কারোর যে আমাদের দিকে চোখ তুলে কথা বলবে? আর এখানে সবচেয়ে বড় মাইনরিটি, সবচেয়ে বড় সংখ্যালঘু, তাদের পরিস্থিতি কোন জায়গায় দেখেন। শুধু দেশে না, পুরো বিশ্বের মধ্যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন যেমন দস্তরখানের উপরে খাঞ্চা রাখা থাকে তার উপরে অনেক খাদ্য রাখা থাকে আর সবাই মিলে সেই খাদ্যের উপরে বসে খায়, তোমাদেরকে ওই রকম পুরো বিশ্ব সমস্ত কওম মিলে খাওয়ার চেষ্টা করবে। একজন সাহাবী জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা কি তখন কম হবে? হুজুর বলছেন, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। তাহলে হুজুর বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউল কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে ফেনার মতো, যেমন নাকি পানি যায় তার উপরে ফেনা ভাসে, তার কোনো অস্তিত্ব থাকে না, তার নিজস্বতা কিছু থাকে না, তার কোনো শক্তি থাকে না, তোমাদের পরিস্থিতিতে তাই হবে। এখন আমাদের পরিস্থিতি আমরা নিজেরা দেখি, আল্লাহ মাফ করুন আমার নিজেকেও, আমাদের সবাইকে, আমাদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গিয়েছেন এক একটা, তারপরে বলছেন স্ত্রীকে কাছের করা হবে, মাকে দূরের করা হবে, আব্বাজিকে দূরের করা হবে, বন্ধু কাছের হবে, বন্ধু দুস্তি আর কাছের হবে, আব্বা দূরের। আর স্ত্রীর কোনো কিছু সঙ্গে সঙ্গে দৌড়ে বড় থেকে বড় জায়গায়, মা অসুস্থ হয়ে পড়ে আছে তার দিকে একটু খেয়াল করবো এমন ক্ষমতা আমাদের নেই। অথচ মায়ের ব্যাপারে আশ্চর্য ধরনের হাদিস এসেছে, মা যার বাড়িতে আছে সে যদি মা বাপকে কোনো ব্যক্তি যদি পায়, তাকে যদি খিদমত করে জান্নাত না নিতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। আর হযরতে জিবরাইল বদদুয়া করেছেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক যে নিজের পুরো মা বাপকে অথবা একজনকে পেল আর তার খিদমত করে নিজেরকে জান্নাত নিতে পারল না। আল্লাহর রাসূল বললেন আমিন। জিবরাইল মাসুম ফেরেশতাদের সরদার আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের ইমাম, উনি বদদুয়া করছেন, ইনি আমিন বলছেন। এই রকম ব্যক্তি আমরা কি মনে করি এই দোয়া কবুল হয়নি? 100% কবুল হয়ে রয়েছে, একদম 100%। আমার আপনার বাড়িতে যদি মা বাপ থাকে, বরং পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়ায় যারা মা বাপকে পেল আর মা বাপের খিদমত যদি ঠিকভাবে না করে, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, এমনও ঘটনা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ হেফাজত করুক, যে তার মৃত্যুর সময় কালিমা নসিব না হতে পারে। আর কেউ যদি কলিমা নিয়ে না যায়, ঈমান নিয়ে না যায়, সব বেকার হয়ে গেল। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ইন্তেকালের সময় হয়ে গেছে, শুয়ে আছেন, অন্যান্য সাহাবীরা তাকে তালকিন করছেন, কালিমা পড়তে বলছেন। ইন্তেকালের সময় আমাদের কি করা উচিত? যদি বাড়িতে মনে করেন একজন আত্মীয়, আমরা বুঝতে পারছি ওনার শেষ সময়, আমাদের করণীয় কি? সেই জায়গায় বসে কালিমায়ে তাইয়্যিবা একটু জোরে জোরে পড়া, এইরকম না বলা যে তুমি পড়ো, যে আব্বা পড়ো বা দাদু পড়ো বা দাদি পড়ো, না, একটু জোরে জোরে কালিমা পড়া। যদি আপনি বারবার বলেন পড়ো পড়ো আর উনি তো কষ্টের মধ্যে থাকেন, তখন ফট করে যদি বলেন না আমি পড়বো না, যা পড়বো না, তাহলে অসুবিধা হয়ে যাবে। ওই জন্য পাশে বসে বসে একটু জোরে আওয়াজে পড়া, পড়লে কি হবে? আল্লাহ তৌফিক দেবেন, তো উনি কালিমা পড়ে নিলেন। যেই কালিমা পড়লেন এবারে সূরা ইয়াসিন পড়া শুরু করেন, বাস, অন্য কিছুর দরকার নেই। হযরতে আলকামার ইন্তেকাল হচ্ছে, সাহাবীরা ওখানে বসে কালিমার তালকিন করছেন। সাহাবী কাদেরকে বলে আমরা জানি, যার মধ্যে তিনটে শর্ত পাওয়া যায়, তিনি সাহাবী। মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমানা বিহি ওয়া মাতা আলাইহি, যে হুজুরকে নিজে দেখলো জাগ্রত অবস্থায়, তাহলে স্বপ্নে দেখলে সাহাবী হয় না। প্রথম নম্বর, নিজে হুজুরের কাছে দেখলো, হুজুরের সোহবত পেল। অন্ধ সাহাবীও সাহাবী, চোখে দেখতে পাইনি কিন্তু হুজুরের সোহবত পেয়েছে, হুজুরের কাছে থেকেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী, হুজুরকে পেয়েছে, তিনি সাহাবী। আর তার উপরে ঈমান আনলেন আর ওই ঈমানের অবস্থায় দুনিয়াতে গেলেন, তিনি হলেন সাহাবী। আমরা সারা জীবন সিজদার মধ্যে পড়ে থেকে যদি আল্লাহকে বলি আমি সাহাবী হতে চাই, সারা জীবন চেষ্টা করলে হতে পারবো না। আর পৃথিবীর সব ওলিরা যদি চেষ্টা করে যে আমি সাহাবী হব, সাহাবীর সমতুল্য হতে পারবে না। সাহাবীদের মর্যাদা আলাদা। ওই সাহাবীর ইন্তেকাল হচ্ছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবীরা তাকে তালকিন করছেন, কালিমা পড়ছেন, তো কোনো উত্তর নেই, উনি কালিমা পড়তে পারছেন না। আমি শর্টে নিয়ে যাচ্ছি, আপনারা রাতও গভীর হতে চলেছে, তার উপর ঠান্ডা ভাব, কি বলবো, কোন দিকে নিয়ে যাবো, বাস হঠাৎ যতটুকু কথা আল্লাহ বলাচ্ছেন, আমি দুটো তিনটা আমলের কথা বলবো, কথা শেষ করে দেবো, একটু ধৈর্য ধরেন।
ঠিক আছে, দোয়া নিয়ে আমরা এখান থেকে যাই, তারপরে আপনাদের রাস্তা, আমরা আমাদের রাস্তা। আপনারা তো আরামসে গিয়ে মাশাআল্লাহ, কিন্তু আমাকে অনেক দূরে যেতে হবে এখান থেকে, অনেকটা দূর, মগরাহাট অনেক দূর এখান থেকে। তো যাই হোক, এই ঘটনাটা শুনে আমি একটা দুটো আমলি কথা বলে, আসল উদ্দেশ্য সব জায়গায় আল্লাহ আমাকে যেখানে নিয়ে যান আপনাদের দোয়ার বরকতে দুটো তিনটা আমলের কথা বলি, ওটাই আমার বক্তব্যের আসল উদ্দেশ্য থাকে। যে আল্লাহ যদি আমার কথায় কেউ আমল করে, ওইটাই আমার আখিরাতের, যদি আল্লাহ দয়া করে নাজাত বানিয়ে দেয়, এছাড়া তো কিচ্ছু নেই, মানে পাল্লায় কিচ্ছু নেই। আল্লাহর কাছে এটাই দোয়া করে আসি। তো আপনারা নিয়ত রাখেন, আমি দুটো তিনটে কথা, অতি বাস্তব কথা আপনাদেরকে বলবো, এবং তার সঙ্গে আমলের একদম অল্প দোয়া করে দেবো। এই ঘটনাটা শুনে নেন। হযরত আলকামা বলছেন, হযরত আলকামা শুয়ে আছেন, কালিমা পড়ার চেষ্টা করছেন, জিভ ঘুরছে না। সাহাবীদের মধ্যে একজন হুজুরের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার ইন্তেকাল হচ্ছে কিন্তু কালিমা পড়তে পারছেন না। হুজুর নিজে এসেছেন, যেখানে হুজুর আসা মানে মতলব বুঝতে পেরেছে, আল্লাহর রহমত তো সব সেখানে এসে গেছে। হুজুর এসে আলকামার পাশে বসে কালিমা পড়ছেন, পরিস্থিতি কি হবে? এমনিতেই তো কেউ মুসলমান হয়ে যাবে, এমনিতেই তো কলেমা পড়বে। আল্লাহর মেহবুবের রুহানি শক্তি যে কায়নাতে কারোর তো এমন রুহানি শক্তি নেই, তিনি এসেছেন। আলকামা তাও হচ্ছেন। হুজুর বললেন, এনার মা বাপের মধ্যে কেউ বেঁচে আছে? বলছে আম্মাজি বেঁচে আছে। খবর দেওয়া হলো, উনি আসলেন। আপনার বেটা, আপনার ছেলে কেমন ছেলে? ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো ছেলে, সারা রাত নামাজ পড়ে, সারা দিন জিহাদের মধ্যে থাকে, দান ধান করে, ভালো থেকে ভালো কাজ করে, সব কাজ করে, খুব ভালো কাজ করে। কিন্তু হুজুরের থেকে বড় ডক্টর কেউ আসেনি। আমি প্রমাণ করে দেখিয়ে যেতে পারতাম, বাট ইটস নট সুইটেবল টাইম টু এক্সপ্লেন অ্যাবাউট দ্যাট ম্যাটার। এখন সেটা নিয়ে বর্ণনা করার সময় না, সম্ভব না। যেটা বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সব আল্লাহ তাকে এত বড় আলিম করেছিলেন, কায়নাতে তার মতো বড় আলিম কেউ আসেনি, আসবেও না। তিনি কারোর কাছে পড়েননি, তার কোনো শিক্ষক পৃথিবীতে নেই, ছিল না। আল্লাহ পাক তাকে পৃথিবীতে তার জন্য কোনো ওস্তাদ রাখেননি, কিন্তু তিনি এত বড় আলিম, এত বড় আলিম যে আজও পর্যন্ত তার হাদিস নিয়ে সব আলোচনা করছে সবাই মিলে, শুধু মুসলমানরা না, তার হাদিসের নিচে পর্যন্ত, গভীর পর্যন্ত, এখনো পর্যন্ত পৌঁছতে অনেকেই পারেনি। কি বলে গেছেন তিনি 1400-1500 বছর আগে, বর্তমান বিজ্ঞান সেটাকে বাস্তব বলে মানতে বাধ্য হচ্ছে। একজন যিনি লেখাপড়া করেননি, তার মুখ থেকে এমন কথা, অসাধারণ, অসাধারণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজিকে যখন ডাকলেন, আম্মাজি যখন উত্তরে বললেন, আমার ছেলে খুব ভালো ছেলে। হুজুর বলছেন, আমি ও কথা জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞাসা করছি আপনার ছেলের ব্যবহার আপনার সঙ্গে কেমন? মায়ের চোখে পানি এসে গেছে। মা এতক্ষণ নিজের বাচ্চাকে লুকাচ্ছিল, ছেলের প্রশংসা করে যাচ্ছে, কিন্তু এই জায়গায় মা কেঁদে ফেললেন আর বললেন, আমার সঙ্গে আলকামার ব্যবহার ভালো না। কিরকম? একটু জবানের তেজ, একটু বড় কথা বলে ফেলতো। আমার বড্ড কষ্ট হয়েছে মনে। হুজুর বলছেন, ওকে মাফ করে দেন, কলিমা পড়তে পারছে না। মা বলছেন, আমি মাফ করব না, আমি বড় কষ্ট পেয়েছি। হুজুর বলছেন, সাহাবাদেরকে যাও কাঠ জোগাড় করে নিয়ে এসো। মার জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাঠ কি করবেন? বলে, আপনার ছেলেকে জ্বালিয়ে দেব। আমার মনিকে, আমার কচিকে আমার সামনে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে সহ্য করব? না, এটা করবেন না। এখন যদি আপনি না সহ্য করতে পারেন, বিনা কালিমায় দুনিয়া থেকে গেলে তো আপনার ছেলের পরিস্থিতি আখিরাতে কি হবে আপনি জানেন? তখন ওই মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, উশহিদুকা আন্নী ক্বাদ আফাউতু আনহু, আমাকে আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার বাচ্চাকে maaf করলাম। যেই বলেছেন maaf করলাম, সঙ্গে সঙ্গে আলকামার মুখ থেকে কালিমা জারি হলো, আর তারপরে তার ইন্তেকাল হলো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, মা নিজের বাড়িতে যদি থাকে, বাপ নিজের বাড়িতে থাকে, আব্বাজি বাড়িতে থাকে, তো তার খিদমত করে যদি আপনি কামিয়ে নিতে পারেন, আপনি গেনার। আপনি লক্ষ লক্ষ টাকা না কামাতে পারেন, তার দোয়া পেয়েছেন, আপনি মানসিক শান্তি
অনুভব করবেন এবং আল্লাহ পাক আপনার দুনিয়াতে দেখাবেন, আখিরাতে তো আছেই আছে। হুজুর বলছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা এটা, স্ত্রী কাছে হবে, মা দূরের হবে, বাপ দূরের হবে, বন্ধু কাছের হবে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা জোরে জোরে চলবে। তার সঙ্গে কি হবে, সামনে কোন একজন ব্যক্তি আসছে, মনে করেন আমাদের এলাকার কোন নেতা হোক, কেউ হোক, তাকে আপনি অন্তর থেকে পছন্দ করেন না, যে সামনে এসে তো যদি মুসলমান হয় আসসালামু আলাইকুম দাদা, আর যদি অমুসলিম হয় নমস্কার ভাই বা দাদা, বলে হ্যাঁ কেমন আছেন, বলে হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস, যেই চলে গেছে বলে এই বেটা মরবে কবে, বলেন এরকম, বলে এক্ষুনি তুমি সালাম করছিলে, বলে যদি আমি সালাম না করি তাহলে বিপিএল থেকে আমার নাম কেটে দেবে, হ্যাঁ, অথবা বলবে যে আমার যে ঘরটা এসেছিল সেটা পাবো না, মাফ করবেন কথার কথা বলছে, এইরকম চলে, মানে সামনে তার সম্মান, পিছনে তার সম্মান করতে চায় না। হুজুর বলছেন উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, শব্দ শুনেন, কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার দুষ্টুমি থেকে, সে যাতে ক্ষতি না করে তার থেকে বাঁচার জন্য। আমি বলছি এগুলো সব কিয়ামতের নিদর্শন। ভাই সকল, কিয়ামতের যত নিদর্শন ছোট ছোট সব পুরো হয়ে গেছে, এবারে শুধু বড় নিদর্শনগুলো আসা বাকি। তার মধ্যে প্রথম নিদর্শন, যেগুলো নিদর্শন আছে, একটা বড় নিদর্শন যেটা, সেটা হলো ইমামে মেহেদী আলাইহিস সালামের আগমন। আর ইমামে মেহেদীর আগমনের ব্যাপারে আপনাদের এই কথা বলে যাই, আমি এক দুজন বুজুর্গদেরকে জানি যারা কাবা শরীফে যান প্রত্যেক বছরে, বছরে দুবার তিনবার যাচ্ছেন, যে ইমামে মেহেদীর আবির্ভাব হবে আর তার হাতে আমরা হাত দিয়ে বায়াত করব। আমি ব্যক্তিগতভাবে তাদের জানি, আশ্চর্য হবেন, ইমামে মেহেদীর আগমনের সময় আর বেশি বাকি নেই। আর তার শুরুয়াত হয়ে গেছে ইসরাইল আর ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত, আপনারা জানেন কি পরিস্থিতি চলছে। 57 Muslim countries are there in this world. They are all in silent mood. They are unable to answer about this question. তারা সব 57টা দেশ সব চুপ, বরং অমুসলিম দেশরা তারা ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করছে। আপনারা জানেন সাউথ আফ্রিকার মতো একটা অমুসলিম দেশ, সে বিশ্ব আদালতে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সেখানে গিয়ে কেস ঠুকে দিয়েছে, কিন্তু মুসলিমরা সব চুপ করে বসে আছে। পরিস্থিতি এখনো, পরিস্থিতির মধ্যে আপনারা জানেন 30,000-এর থেকে উপরে এই রকম কচি কচি বাচ্চা, মা বোন থেকে শুরু করে ওলামায়ে কেরাম, জনগণ তাদেরকে হত্যা করে দিয়েছে। কারা? এই বদমাইশরা, মানে কি বলবো তাদের সম্পর্কে, আর কোন খারাপ শব্দ আমার মুখ থেকে কিভাবে বলা যায়, ইসরায়েলিরা। এই পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি দুটো তিনটে আর আমল বলে একদম 5-7 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। ধৈর্য আছে ততক্ষণ? 5 মিনিট সময় দিচ্ছেন আপনারা, জাযাকুমুল্লাহ। আপনারাও বসেছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। শুনেছি আগামীকাল আপনাদের এখানে কিছু হবে, তখন লোক এত বেশি হয়ে যাবে, জায়গা হয়তো সংকুলন হবে না। তো এটার দ্বারাই আমরা আমাদের পরিস্থিতিটা নিজেরাই নির্ণয় করতে পারি। এর আগে আমার মানে ছোট ভাই হাফেজ জাইনুল আবেদিন বলছিল, কথা একটু কাটা কাটা বলে, তো কাটা কাটাই বলেছে, একটু অন্যরকম ভাবে বলেছে, কিন্তু পরিস্থিতি এই জায়গায় যে আমরা যদি নিজেদেরকে নাম্বার দিই তো আমরা কত নাম্বার দেব? বিং অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে নিজেদের কত নাম্বার দিতে পারি হিসাব করি আমরা। আমি আমাকে কত নম্বর দেবো, আপনি আপনার। আমরা যেমন ছাত্রদের পরীক্ষা নিই না, তো ওদের খাতা ওদের হাতে দিই, যে তোমরা নিজেদেরকে দেখো, যা পড়েছো সেই হিসেবে নাম্বারটা নিজেরা বসাও। কখনো এরকম করি, আপনারা জানেন যে স্কুলে এরকমও হয়। পরিস্থিতি আমাদের এই একটা, এটা দ্বীনি মাহফিল, মুসলমানদের ধর্মীয় সভা, আর সেখানে আমাদের পরিস্থিতি এই। যাই হোক, আমি তিনটে কথা আপনাদের বলে কথা শেষ করছি। এক নম্বর হলো সেই মুসলমান যাদের উপরে অত্যাচার করা হচ্ছে, অত্যাচারিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কি? বলে আমাদের করণীয় কিচ্ছু না, আমরা করবো কেন? এই কথাই বলবো। আমাদের লড়াই তারা লড়ছে, আপনারা জানেন না। বাইতুল মুকাদ্দাস এটা শুধু তাদের না, বাইতুল মুকাদ্দাস সমস্ত উম্মতে মুসলিমার আমানত। তারা সেই লড়াই আমাদের হয়ে লড়ছে, নিজেদের জান উৎসর্গ করছে। আজকেকার পেপার তুলে দেখেন, ওই গাজার মধ্যে আজকের বিয়ে হয়েছে,
ওই ধ্বংসস্তূপের মধ্যে তারা পুরো দুনিয়াকে দেখাচ্ছে তোমরা কাদের ভয় দেখাচ্ছ, সেই জাতি যারা ভয় জানে না। ওর মধ্যে আপনারা কয়েকদিন আগে পেপার খুলে দেখেন, 30 জন অস্ট্রেলিয়ার ইহুদি নারী তারা একসঙ্গে মুসলমান হয়েছে। কেন? তারা গিয়ে দেখছে কচি কচি বাচ্চারা, মহিলারা হাসছে, দৌড়চ্ছে ওর মধ্যে, আর বোম বর্ষণ হচ্ছে। বলছে তোমাদের ভয় লাগে না? বলে কিসের ভয়, মরণের পর তো আল্লাহর কাছে যাব, শহীদ শাহাদাত তো আমাদের আসল উদ্দেশ্য। বলছি এই জাতিকে দেখে আমরা বুঝতে পারলাম ইসলাম কার নাম। তারা একসঙ্গে 30 জন গিয়ে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় কি? তিনটে কথা। 1 নম্বর, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি। এতটুকু তো করতে পারবো। কিয়ামতের দিন যদি তারা বলে যে আমাদের জন্য ওরা কি করেছিল, অন্তত আল্লাহকে বলবো আল্লাহর দোয়া তোমার কাছে করেছিলাম। 2 নম্বর, কিছু পয়সা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যেমন সম্ভব, গরিব মিসকিন ফকিরকে বা আপনার মসজিদে আপনি দেন, দান করেন। উদ্দেশ্য থাকবে আল্লাহ এর বরকতে আমাদের ওই ভাইয়েরা, অত্যাচারিত যারা মুসলিম যারা, তাদের তুমি হেফাজত করো। এই উদ্দেশ্যে আপনি দান করবেন, সওয়াব আপনিও পাবেন, উদ্দেশ্য এটা থাকবে। 2 আর 3 নম্বর যেটা আমরা সব জায়গায় বলি, আপনাদেরকেও বলছি, এই ইসরায়েলি প্রোডাক্ট গুলো বয়কট করুন। যত আছে আপনাদের কাছে লিস্ট আছে, ইমাম সাহেবদের কাছে লিস্ট আছে, আমাদের মানে মুফতি সাহেবদের কাছে লিস্ট আছে, সেগুলোকে দেখেন। আমাদের ভারতীয় প্রোডাক্ট ব্যবহার করুন, আমাদের জাতীয়, আমাদের দেশীয় জিনিস ব্যবহার করুন। তাতে কি হবে? তাদের যেটা অর্থনীতি পরিকাঠামোর উপরে অনেক বড় আঘাত করা যাবে, আর তাতে তারা দমবে। এটা আমরা করি। আর যে সমস্ত ভাইরা আমরা এখানে উপস্থিত, বাস আসেন নিজেদেরকে একটু নূতন করে মুসলমান করি, নিজেদেরকে নূতন করে মুসলমান করি। যা হয়ে গেছে, সারা টাকা দিয়ে আপনি জীবনের একটা সেকেন্ড ফেরত চান, আর সেকেন্ডের এই যে ঘড়ির কাঁটা চলছে উল্টো আর করবে না। একজন আরবি কবি বলছে, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। একজন বুড়ো ব্যক্তি বলছে, যদি যৌবন ফিরে আসে তো আমি তাকে বলি বার্ধক্য আমাকে কি করে দিয়েছে। তো জীবন যেটা অতীত হয়ে গেছে আর আসবে না, বাকি কতটুকু আছে? যুবকের লাশ চলে যাচ্ছে, বাপ আছে, ছেলে চলে যাচ্ছে, দাদু আছে, নাতি চলে যাচ্ছে, কখন ডাক আসবে আর চলে যাব, সব থেকে যাবে। এই জন্য আসেন নূতন করে মুসলমান হই। তার জন্য 3টে কাজ একদম সহজে বলে দিচ্ছি। 1 নম্বর, তওবা করা, আল্লাহর কাছে মাফি চাওয়া। সবচেয়ে বড় কাজ এটা, আল্লাহর কাছে মাফি চাওয়া। আমরা ভালো করি খারাপ করি, অন্তত না যখন ঘুমাতে যাব, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ যেমন তুমি চলতে বলেছো আমি চলতে পারিনি, আমাকে মাফ করে দাও। প্রত্যেকদিন এতটুকু তো করতে পারবো। আপনি বলেন প্রত্যেকদিন দুষ্টুমি করবেন, প্রত্যেকদিন মাফ চাইবো? হ্যাঁ, 100 বার দুষ্টুমি একই দিনে করেন, করি আমরা, আর 100 বার মাফি চাই। আমরা ক্লান্ত হব, আল্লাহ ক্লান্ত হবেন না মাফ করতে। তো এই জন্য প্রত্যেকদিন আল্লাহর কাছে মাফি চাওয়া। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। বলে আমি করতে পারি না, চেষ্টা করুন। যদি ছেড়ে যায়, ঘুমানোর আগে আদায় করুন, কাজা করুন, আপ্রাণ চেষ্টা করুন। আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন নামাজের পাবন্দি করতে পারি। আল্লাহর কাছে চাই, নিজে চেষ্টা করি। আর 3 নম্বর, নিজের ব্যবহার ঠিক করি, জবান ঠিক করি। সব জায়গায় কথা আমি বলি। আমি লাস্টে আপনাদের কাছে এই মোট ফিলিস্তিনিদের ব্যাপারে 3টে কথা, নিজেদের আমলের ব্যাপারে 3টে কথা রাখলাম। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝা আর তার উপরে আমল করার তৌফিক ইনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।